আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নিশাত, সবাইকে আমার পেজে ওয়েলকাম জানাচ্ছি। নর্মালি আমি বাসায় যা যা রান্না করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করতে চলে আসলাম। ফার্স্টেই আমি সবজি ভাজি করে নিচ্ছি। আমাদের রেগুলার রান্নায় আমি সবজিটা রাখি, সবজি ছাড়া আমাদের চলেই না, আর সবজিটা খাওয়া সবারই অনেক দরকার। এখানে আমি চিচিঙ্গা ভাজি করে নিচ্ছি। মাঝে মাঝে আমি চিচিঙ্গাতে ডিম অ্যাড করি লাস্টের দিকে, তো আজকে ডিম অ্যাড করলাম না। ভাজিটা আমার হয়ে গেছে, এখন আমি চিকেনটা রান্না করে নিব। তো আমি সবসময় এক টাইপের চিকেনটা রান্না করি না, মানে চিকেনটা একভাবে রান্না করি না, মাঝে মাঝে একটু ডিফারেন্টভাবে রান্না করার ট্রাই করি। এতে করে একঘেয়েমি লাগে না। এই জন্য আমি আজকে চিকেনটাকে ভালো করে একটু ভেজে নিব। মাঝে মাঝে না ভেজেও রান্না করি, সেটার আবার আলাদা একটা টেস্ট। তো এই যে চিকেনটা ভেজে আমি তুলে রাখলাম, এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটু ফ্রাই করে এখানে দারচিনি, এলাচ এগুলো অ্যাড করে দিলাম। তেজপাতাটা আজকে আমার শেষ হয়ে গেছে, তাই দিতে পারলাম না। এখন আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা অ্যাড করে দিলাম। এগুলোকে একটু ভালো করে ভাজতে হবে। এই যে এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো অ্যাড করে ভালোভাবে মিক্স করলাম। মশলা কষানোর উপরে ডিপেন্ড করে আপনার চিকেনটা রান্না করাটা কেমন হবে, গ্রেভিটা মজা হবে। তাই আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে দিলাম। এখন আমি চিকেনের সাথে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিব। এ পর্যায়ে আমি একটু টমেটো কেচাপ দিয়ে নিলাম। এটা আরেকটু দিলে টেস্টটা আরও ভালো আসে, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু টমেটো কেচাপটা পছন্দ করে না, সে একটু ঝাল ফ্লেভারটাই ভালোবাসে, আমি নিজেও, তাই আমরা সসের পরিমাণটা খুবই কম দেই, একটু টেস্টের জন্য দেই। এই তো আমার চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। এভাবে চিকেনটা রান্না করলে আসলেই টেস্টটা খুব ভালো আসে। গরম ভাত বা পোলাওর সাথেও এটা সার্ভ করা যায়, পোলাওর সাথে এটা খুব ভালো লাগে খেতে। চিকেন আমরা অনেকভাবেই রান্না করি, এটা নতুন কিছু না, সবাই চিকেন রান্না কম বেশি সবাই পারে। তো আমি আর কি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।